কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমার 54 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তোমাদের কাছে শাস্তি আসার পূর্বে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করো, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, এবং তোমরা রব্বে কারীমের দিকে, রব্বে কারীম অভিমুখী হও। সুম্মা লা তুনসারুন, যখন আল্লাহর পক্ষ থেকে আযাব এসে যাবে তখন কিন্তু তোমরা সাহায্য পাবে না, সাহায্য প্রাপ্ত হবে না। এজন্য শাস্তি আসার পূর্বেই তোমরা আল্লাহ অভিমুখী হও এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করো। যারা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে পুরস্কৃত করবেন। দেখেন, মানুষের সামনে সারেন্ডার করলে, আত্মসমর্পণ করলে সম্মান কমে, ঠিক না? মানুষের সামনে আত্মসমর্পণ করলে সম্মান কমে যায়, কিন্তু আল্লাহর সামনে কেউ যদি আত্মসমর্পণ করে তার সম্মান কমে না, তার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশচুম্বী করে দেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আইনের সামনে, আল্লাহর অর্ডারের সামনে আত্মসমর্পণ করলো আর একনিষ্ঠভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের অনুসরণ করলো, ধর্মের ব্যাপারে তার চাইতে শ্রেষ্ঠ ধার্মিক আর কে বা হতে পারে? মৌলিক চাহিদা হলো দুইটা। কয়টা? দুইটা। একটা হলো খাদ্যের ব্যবস্থা হয়ে যাওয়া, আরেকটা হলো নিরাপত্তার সঙ্গে জীবন যাপন করা। একটা হলো খাদ্যের ইন্তজাম, আরেকটা হলো নিরাপত্তার সঙ্গে জীবন যাপন করা। কোন ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে তার জীবনটাকে পরিচালনা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার যে মৌলিক যে দুইটা চাহিদা রয়েছে, এই দুটো চাহিদা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে কারীমার মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জনপদের লোকেরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে নিজের জীবনটাকে পরিচালনা করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের বরকতের দরজা তাদের জন্য উন্মোচন করে দেব। বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে নিজেদের জীবনটাকে পরিচালনা করবে, ইয়াজআল লাহু মাখরাজা, সে যখনই বিপদ আপদে পড়বে সেই বিপদ থেকে বের হওয়া অসংখ্য রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে বাতলে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন ভাবে রিজিক দিবে সে কল্পনাও করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কুরাইশের মধ্যে বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যদি
এই খানায় কাবার রবের ইবাদত করতে পারে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের খোদার সময় খাদ্যের ইন্তজাম করব, আর ভীতির সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তার ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 63 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জান্নাত, যে জান্নাতের বর্ণনা দিলাম, এই জান্নাত আল্লাতী নুরিসু মিন ইবাদিনা, যেই জান্নাতের উত্তরাধিকারী আমি আমার বান্দাদের মধ্যে থেকে যাদেরকে বানাবো, তারা হলো মান কানা তাকিয়া, যারা মুত্তাকি, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে নিজেদের জীবনটাকে পরিচালনা করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ওয়ারিস, উত্তরাধিকারী বানাই দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া অবলম্বন করতে হবে, তাকওয়া অবলম্বন করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে নিজেদের জীবনটাকে পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। কুরবানির 3 নম্বর শিক্ষা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ যতই কঠিন হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ বাস্তবায়ন করা। রবের নির্দেশ যতই কঠিন হোক না কেন তা বাস্তবায়ন করা, কারণ তার মধ্যে কল্যাণ আছে না নাই? আমরা অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ এর মধ্যে কি কল্যাণ আছে আমরা বুঝতে পারি না। কোন কোন সময় আমরা মনে করে থাকি যে এই নির্দেশের মধ্যে মনে হয় আমাদের জন্য অকল্যাণ রয়েছে, কিন্তু আসলে তার মধ্যে কল্যাণ রয়েছে। আবার কোন কোন সময় এর উল্টা মনে করে থাকি। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমরা যে চিন্তা করব, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আর 1450 বছর আগেই কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 216 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হতে পারে কোন কোন বিষয় তোমরা অপছন্দ করো অথচ সেটা তোমাদের জন্য কল্যাণকর, আবার কোন জিনিস নিজেদের জন্য কল্যাণকর মনে করো অথচ সেটা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কোন জিনিসের মধ্যে কল্যাণ আর কোন জিনিসের মধ্যে অকল্যাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জিনিসকে পরিচালনা করছেন। সুতরাং বান্দার জন্য যেটা কল্যাণ সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন। এইজন্য আল্লাহর নির্দেশ যতই কঠিন হোক না কেন এটা আমাদের বাস্তবায়ন করতে হবে। কুরবানির 3 নম্বর শিক্ষাই এটা, যে আল্লাহর নির্দেশ যতই কঠিন হোক বাস্তবায়ন করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, নিজের সন্তানকে জবাই করো। বাহ্যিকভাবে বিষয়টা কতটা কঠিন, তাই না? কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটুও কাল বিলম্ব করলেন না, সঙ্গে সঙ্গে হযরত আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পালন করার তিনি তার সন্তানকে জবাই করার জন্য তিনি একেবারে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়ে নিলেন। ওয়া তাল্লাহু লিল জাবিন, এমনকি তাকে কাপ করে শোয়ায়ও দিলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ যতই কঠিন হোক না কেন এটা বাস্তবায়ন করতে হবে, কারণ তার মধ্যেই বান্দার জন্য কল্যাণ রয়েছে। এই হলো আমাদের 3 নম্বর শিক্ষা। কুরবানির 4 নম্বর শিক্ষা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের সামনে আত্মসমর্পণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারের সামনে আত্মসমর্পণ করা এবং শর্তহীনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মেনে নেওয়া। ইসলাম মানে হলো আত্মসমর্পণ। ইসলাম মানে কি? আর কথা বলেন না, ইসলাম মানে কি? অনেকে বলে থাকে ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে হলো আত্মসমর্পণ। ইসলাম মানে কি? তবে আপনি যদি আল্লাহর সামনে পূর্ণ আত্মসমর্পণ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শান্তি দান করবেন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাফেরদের কাছে যখন চিঠি পাঠাইতেন, চিঠি পাঠানোতে উনি বলতেন আসলিম তাসলাম, তুমি আত্মসমর্পণ করো, ইসলাম গ্রহণ করো, তাহলে তাসলাম, তুমি শান্তিতে থাকতে পারবে, নিরাপত্তার সঙ্গে তুমি থাকতে পারবে।
তার মানে হলো যে ব্যক্তি আত্মসমর্পণ করবে, ইসলাম গ্রহণ করবে, ইসলামের প্রত্যেকটা আইন কানুন মেনে চলবে, সে শান্তিতে থাকতে। এখন কথা হলো আমরা শান্তি পাই না কেন? আমরা শান্তি পাই না, আমরা শান্তি পাই না তার কারণটা কি? তার কারণ হলো ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী বিধানকে পরিপূর্ণভাবে আমরা আঁকড়ে ধরতে পারি নাই। ইসলামী বিধান যদি পরিপূর্ণভাবে আমরা আঁকড়ে ধরতাম, তাহলে অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, আত্মসমর্পণ করো, অবশ্যই শান্তি পাবে, সেই শান্তি অবশ্যই আমরা পেতাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। এখন যারা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করবে আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করবে, তারা শান্তিতে থাকবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নারী হোক পুরুষ হোক, যেই হোক না কেন, যদি নেক আমল করে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুখময় জীবন দান করব। বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে কেউ যদি পরিপূর্ণ দাখিল হয়, কোরআনের আইন যদি কেউ পরিপূর্ণভাবে ফলো করে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে তাকে সফলতা দান করবেন, তাকে সুখময় জীবন দান করবেন। প্রিয় ভাইরা আমার, আত্মসমর্পণের মূর্ত প্রতীক ছিলেন হযরতে ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আসলিম, বললেন আত্মসমর্পণ করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু সময় বিলম্ব করলেন না, সঙ্গে সঙ্গে তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। তিনি বললেন আমি রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করলাম, সারেন্ডার করলাম। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করতে হবে। পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনের সামনে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়ার্ডারের সামনে আত্মসমর্পণ করে থাকে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 83 নম্বর আয়াতে কারীমার মধ্যে জানিয়ে দিচ্ছেন নাফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কি আল্লাহ রাব্বুল আলামিনের জীবন ব্যবস্থা বাদ দিয়ে মানব রচিত আইন ফলো করতে চায়, অথচ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করে। ওয়া ইলাইহি ইউরজাউন, এবং সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করবে। প্রিয় ভাইয়েরা আমার, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কার আইন মানছে? চিল্লায় বলেন, কার আইন মানছে? আপনার আইন আমার আইন মানে না, যার আইন মানেন তিনি হলেন আল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতু বনী ইসরাঈলের মধ্যে বলছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জপছে। আমার ভাইরা রয়েছে গাছপালা, এগুলো দাঁড়ানো অবস্থায় কিয়াম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জপছে, আর চতুষ্পদ প্রাণী এগুলো রুকু অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জপছে। আর যে সমস্ত প্রাণী ইয়ামশি আলা বাতনিহি, পেটের উপর ভর দিয়ে চলাফেরা করে, সেই সমস্ত প্রাণীগুলো সিজদা অবনত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জপছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন কোন জিনিস নাই, আসমান জমিনের মধ্যে এমন কোন জিনিস নাই যে জিনিস, যেই বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ জপে না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে না। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে তাদের তাসবিহের ভাষা, তাদের ইবাদতের ভাষা তোমাদের বোধগম্য হয় না, তোমরা বুঝতে পারো না। পাখিরা চাউচাউ করতেছে, তুমি মনে করতেছো ও মনে হয় ওর ভাষা বলতেছে, কিন্তু না, ও যে ওর ভাষা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করছে। সুবহানাল্লাহ। প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করছে, কিন্তু তাদের ইবাদতের ভাষা, তাদের তাসবিহের ভাষা আমরা বুঝতে পারি না। প্রিয় ভাইরা আমার, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন অনুযায়ী, অর্ডার অনুযায়ী, নির্দেশ অনুযায়ী তারা চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তারা আত্মসমর্পণ করছে। সুতরাং আমাদেরকেও আত্মসমর্পণ করতে হবে। এই নির্দেশ দিচ্ছেন কে? কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমার 54 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তোমাদের কাছে শাস্তি আসার পূর্বে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করো, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, এবং তোমরা রব্বে কারীমের দিকে, রব্বে কারীম অভিমুখী হও। সুম্মা লা তুনসারুন, যখন আল্লাহর পক্ষ থেকে আযাব এসে যাবে তখন কিন্তু তোমরা সাহায্য পাবে না, সাহায্য প্রাপ্ত হবে না। এজন্য শাস্তি আসার পূর্বেই তোমরা আল্লাহ অভিমুখী হও এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করো। যারা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে পুরস্কৃত করবেন। দেখেন, মানুষের সামনে সারেন্ডার করলে, আত্মসমর্পণ করলে সম্মান কমে, ঠিক না? মানুষের সামনে আত্মসমর্পণ করলে সম্মান কমে যায়, কিন্তু আল্লাহর সামনে কেউ যদি আত্মসমর্পণ করে তার সম্মান কমে না, তার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশচুম্বী করে দেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আইনের সামনে, আল্লাহর অর্ডারের সামনে আত্মসমর্পণ করলো আর একনিষ্ঠভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের অনুসরণ করলো, ধর্মের ব্যাপারে তার চাইতে শ্রেষ্ঠ ধার্মিক আর কে বা হতে পারে? তার মানে হলো, যে ব্যক্তি আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর অর্ডারের সামনে আত্মসমর্পণ করবে, সারেন্ডার করবে, সে হলো সবচাইতে বড় ধার্মিক। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ সার্টিফিকেট দিচ্ছে না, সার্টিফিকেট দিচ্ছেন কে? আবার ভীতিহীন জিন্দেগি যদি আমরা পেতে চাই, ভীতিহীন জিন্দেগি যদি আমরা পেতে চাই, সূরাতুল বাকারা 112 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করলো, ও হুয়া মুহসিনুন, এবং নেক আমল করলো, আল্লাহ তাআলা বলছেন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরস্কার রয়েছে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তার কোনো চিন্তাও থাকবে না, কোনো পেরেশানিও থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। পেরেশানি থাকবে না, চিন্তা থাকবে না, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। তাকে কি দান করবেন? জান্নাত দান করবেন। এইজন্য অবশ্যই আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের সামনে, আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নির্দেশ দিয়েছেন সেগুলো পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিষেধ করেছেন, যে সমস্ত বিষয় থেকে আমাদের নিষেধ করেছেন, তার ধারে কাছেও যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পালন করার তৌফিক দান করেন। বলেন আমিন। কুরবানির 4 নম্বর শিক্ষা,
কোরবানির 5 নম্বর শিক্ষা হলো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কোরবানি আমাদের শিক্ষা দেয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তার কারণ হলো এই সবর হলো মুমিন বান্দার সবচাইতে বড় কোয়ালিটি। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই এটা একান্ত সৎ সাহসিকতার ব্যাপার, সকলেই এই সৎ সাহসিকতা দেখাইতে পারে না। সবর ইখতিয়ার করা এটা মুমিন বান্দার সবচাইতে বড় কোয়ালিটি। আর ধৈর্যের মূর্ত প্রতীক ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 100 বছর বয়সে দিলেন তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে। দেখেন সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, তোমার সবচাইতে প্রিয় বস্তু, প্রিয় জিনিস আমার সন্তুষ্টির জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাব্বাইক সাদাইক বলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদান পালন করার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কত বড় ধৈর্যশীল ছিলেন, যখন শুনলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতাকে নির্দেশ দিয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি তার পিতাকে বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বললেন অচিরেই আব্বাজান আমাকে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জাযা, অসংখ্য পুরস্কার আমাদেরকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সবর ইখতিয়ার করতে হবে 5টা ক্ষেত্রে। কয়টা ক্ষেত্রে? মাজালাতুস সবর, ধৈর্য ধারণের ক্ষেত্র হলো 5টা। কয়টা ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে? 5টা ক্ষেত্রে। 1 নম্বর হলো আস-সাবরু আলা বালাইদ দুনিয়া, দুনিয়ার যত বড় মুসিবত আসুক, রোগ ব্যাধি আসুক, সর্বক্ষেত্রে সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কোরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই মুমিন বান্দাদেরকে আমি কিঞ্চিত ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জান মাল এবং ফল ফলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে তাদেরকে পরীক্ষা করব। কে বলছেন? আর বলেন না, কে বলছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী হ্যাঁ, সুসংবাদ ওই সমস্ত ধৈর্যশীল বান্দাদেরকে দিয়ে দেন, জান্নাতের সুসংবাদ ওই সমস্ত ধৈর্যশীল বান্দাদেরকে আপনি দিয়ে দেন, যখন তারা বিপদে পড়ে তারা বলতে থাকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করব। যারা নাকি এইভাবে সবর ইখতিয়ার করবে, বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ শোনাবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আস-সাবরু আলা বালাইদ দুনিয়া, দুনিয়ার যত বড় মুসিবত আসুক, রোগ ব্যাধি আসুক, সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এবং এই ধৈর্য ধারণ করতে হবে বিপদের শুরুতেই। বিপদের শুরুতে সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী আমাদের সেই জান্নাতের মালিক আমরা হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। বলেন আমিন। 2 নম্বর আস-সাবরু আলা মাশাক্কিদ দাওয়াতি ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় দাওয়াত দিতে গিয়ে যে সমস্ত বিপদের সম্মুখীন হবে, এই সমস্ত বিপদের উপর সবর ইখতিয়ার করতে হবে। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সমস্ত নবী রাসূলরা যখন দাওয়াতি কার্যক্রম চালিয়েছেন, তখন তাদের স্বজাতির লোকেরা, তখন তাদের কওমের লোকেরাই তাদের বিরোধী হয়েছে, তাদের বাপদাদারাই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। এজন্য দাওয়াত যখন দিতে যাবে, দাওয়াত দিতে গেলে সকলে বন্ধু হবে না, সকলে দাওয়াত কবুল করবে না, বরং এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর আপনজনই বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এবং এক শ্রেণীর মানুষ বিরুদ্ধে গিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন ইফতিরাআত, বিভিন্ন অপবাদ তুলবে, বিভিন্ন মিথ্যা কথা তার ব্যাপারে বলবে, মিথ্যাবাদী বলবে, তাকে সাহের বলবে, জাদুকর বলবে, বিভিন্ন কথা, বিভিন্ন অপবাদ দিবে।
কিন্তু এই অপবাদকে উপেক্ষা করেও আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের দাওয়াত, সুন্নাহর দাওয়াত এগুলো দিয়েই যেতে হবে। সূরাতুল লুকমানের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে বলছেন, হে আমার সন্তান শোনো, তুমি নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করো, ওয়াসবির আলা মা আসাবাক, আর জেনে রাখো যখন তুমি সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করবে, তখন তুমি মনে করবে না এটা মানুষ তোমাকে ফুলেল শুভেচ্ছা জানাবে, এটা মনে করো না, বরং তুমি যখন দাওয়াত দিবে এক শ্রেণীর মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ওয়াসবির আলা মা আসাবাক, যত বিপদ আপদ আসবে, যত কষ্ট আসবে, এর উপর সবর ইখতিয়ার করো, এরপর তুমি ধৈর্য ধারণ করো। যুগে যুগে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে আফসোস করে বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ তাআলা আফসোস করে বলছেন, আফসোস বান্দাদের জন্য, এমন কোন নবী নাই, রাসূল নাই যাদেরকে পাঠাইলাম, তাই সেই সমস্ত নবী রাসূলের সঙ্গে তারা ইস্তেহজা করে নাই, ঠাট্টা বিদ্রূপ করে নাই, নবী রাসূলদেরকে মিথ্যাবাদী বলে নাই, নবী রাসূলদেরকে দেশান্তর করে নাই, এমন কোন নবী রাসূল নাই। সুতরাং যখন আপনি দাওয়াত দিতে যাবেন তখন এই সমস্ত বালা মুসিবত আসবে, সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের সঙ্গে আপনার এই কাজগুলো করতে হবে। 3 নম্বর হলো আসসাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সবর ইখতিয়ার করতে হবে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। তার কারণ হলো আপনি যখন ইবাদত শুরু করবেন তখন শয়তান এসে আপনার ফুসলাইবে, যখন আপনি ইবাদত শুরু করে দিবেন মাঝখানে এসে শয়তান আপনাকে গুমরা করার চেষ্টা করবে, যখন আপনি ইবাদত শেষ করে ফেলবেন তখনও আপনার নিয়তের মধ্যে খলাল সৃষ্টি করার চেষ্টা করবে, সেই নিয়তের মধ্যে গরমিল সৃষ্টি করার জন্য সে চেষ্টা করবে। এই জন্য ইবাদতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করতে হবে। সবরের 4 নম্বর ক্ষেত্র হলো আসসাবরু আলা আযান নাস, মানুষের কটু কথার উপর, মানুষের কটু কথার উপর সবর ইখতিয়ার করতে হবে। মানুষের সঙ্গে যখন উঠা বসা করবেন মানুষ বিভিন্ন ধরনের কথা বলবে, তাই না? তো এই কথার উপর সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এক হাদিসের মধ্যে আসছে, হাদিসটি সুনানুত তিরমিজির মধ্যে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি, যেই মুমিন বান্দা মানুষের সঙ্গে উঠা বসা করলো আর তাদের মানে কটু কথার উপর সবর ইখতিয়ার করলো, ধৈর্য ধারণ করলো, এই মুমিন বান্দা ওই মুমিন বান্দার চাইতে অনেক ভালো যে কারোর সাথে উঠা বসা করে না, বসে বসে নিজে নিজে ইবাদত বন্দেগী করে, এর চাইতে ওই মুমিন বান্দা অনেক ভালো। এই জন্য মানুষের সঙ্গে উঠা বসা করা, যদি কোনো কটু কথা বলে সবর ইখতিয়ার করা, ধৈর্য ধারণ করা, তাদেরকে মাফ করে দেওয়া, এই হলো 4 নম্বর ক্ষেত্র। 5 নম্বর ক্ষেত্র হলো আসসাবরু আলা তারবিয়াতিল বানাত, সর্বশেষ লক্ষ্য করে শুনেন, আসসাবরু আলা তারবিয়াতিল বানাত অর্থাৎ কন্যা সন্তান লালন পালনের ক্ষেত্রে সবর ইখতিয়ার করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা জান আয়েশা থেকে হাদিসটি বর্ণিত, মান উবতুলিয়া বিশাইইন মিনাল বানাত ফাসাবারা আলাইহিন্না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তিকে যদি কন্যা সন্তান লালন পালনের মাধ্যমে পরীক্ষা করা হয়, কন্যা সন্তান লালন পালনের মাধ্যমে পরীক্ষা করা হয়, ফাসাবারা, এবং সে ধৈর্য ধারণ করে, ধৈর্যের সঙ্গে কন্যা সন্তানদেরকে লালন পালন করে, তাদের বিবাহের ব্যবস্থা করে, তাদেরকে পর্দার সঙ্গে রাখে, রাসূলুল্লাহ বলেছেন, কুন্না লাহু হিজাবাম মিনান নার, এই কন্যা সন্তানরা কিয়ামতের ময়দানে জাহান্নাম হতে তার জন্য প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন, যাদের কন্যা সন্তান আছে, লক্ষ্য করেন রাসূলুল্লাহ বলেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামা আনা ওয়া হুয়া ওয়া হুম্মা আসাবিআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির 2টা কন্যা সন্তান আছে আর এই 2টা কন্যা সন্তানকে সে লালন পালন করলো হাত্তা তাবলুগা, প্রাপ্তবয়স্ক হওয়া আগ পর্যন্ত, তাদেরকে আদব শিক্ষা দিল, তাদেরকে বিবাহ দিল, তাদেরকে পর্দায় রাখলো, এই কাজগুলো করলো হাত্তা তাবলুগা, বালিগ হওয়ার আগ পর্যন্ত। রাসূলুল্লাহ বলেন, জা ইয়াউমাল কিয়ামা আনা ওয়া হুয়া ওয়া হুম্মা আসাবিআ, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমি এবং সে পাশাপাশি কাছাকাছি থাকবো, বলেন সুবহানাল্লাহ। এবং বললেন এইভাবে বলে ওয়া হুম্মা আসাবিআ, এরকম 2 আঙ্গুলটা মিশাইলেন আর মিশায় বললেন, এই 2টা আঙ্গুল যেমনি ভাবে কাছাকাছি পাশাপাশি, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি কন্যা সন্তানকে লালন পালন করবে আমি এবং সে জান্নাতের মধ্যে এইভাবে থাকবো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো শ্রবণ করেছি আমাদের আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। কুরবানির যে সমস্ত শিক্ষা আছে এই শিক্ষাগুলো থেকে